আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি নিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো আর সিদ্ধ করা পালং শাক, আর নেব এখানে 5-7টা কাজু। তো আমি কি বানাচ্ছি, এটা চিকেন পালং বানাচ্ছি। তো তার জন্য কি করতে হবে, এগুলো আমি পেস্ট করে রেখে দিলাম। আর এখানে আমি কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ দিয়েছি আর এলাচ তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি চিকেনটা ঢেলে দেবো। দেওয়ার পর ভালো করে এটাকে চিকেনটাও ভাজা হবে আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে কষানো হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দেবো নুন, হলুদ, ঝাল পরিমাণ মতো দেবো। দিয়ে ভালো করে এটাকে একটু পরিমাণে পানি দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। তারপর খুলে ভালো করে আবার কষিয়ে নেব। 8 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে কষিয়ে এর থেকে পুরো তেল ছেড়ে আসবে। তখন এর মধ্যে আমি কি অ্যাড করব, যে টক দইটা অ্যাড করব। আর তার আগে আমি দেবো এখানে, এই যে দেখতেই পাচ্ছেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো আবার ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর পেঁয়াজ তেল থেকে যখন মশলাটা পুরো আলাদা হয়ে যে তেলটা ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি টক দইটা অ্যাড করব আর গোলমরিচ দিয়ে দেবো 8 থেকে 10টা। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এইরকমভাবে কষাতে হবে একটু সময় দিয়ে। একটা চিকেন রান্না মোটামুটি 1 ঘন্টার ওপর সময় লাগে। তারপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাজু, টমেটো এইগুলো সব দিয়ে সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে আবার 15 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে আর কোনো পানি দেব না আমি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটা ধুয়ে জাস্ট আধ বাটির মতো পানি দেবো, ঠিক আছে? পানি দিয়ে ভালো করে এরকম করে কষিয়ে কষিয়ে জাস্ট একটা পানিটা একটু মরে আসবে, চাপা দিয়ে দেবো 5 মিনিটের মতো। চাপা দেওয়ার পরই দেখতে পাচ্ছেন আমার রান্নাটা রেডি। এই যে চিকেন পালং, অসাধারণ খেতে লাগে। আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। আর অসাধারণ খেতে। এর কালারটা একটু এরকমই হয়, তো কালারটা একটু এই সবুজ মতো হয়, কিন্তু টেস্টটা অসাধারণ হয়। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। দেখতেই পাচ্ছেন এইরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই চিকেন পালং বানিয়ে খাবেন। এই যে দেখতেই পাচ্ছেন গ্রেভির মতো, আর টেস্টটা অসাধারণ, কারণ এতে টক দই দিয়েছি, কাজু দিয়েছি, পরিমাণ মতো সব মশলা অ্যাড করেছি। আর এটা আমি চুলোতে বানিয়েছি। আল্লাহ হাফেজ।